হাই ফ্রেন্ডস, আমি প্রকৃতি চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো খুবই টেস্টি ফুলকপির পরোটা। ফুলকপির পরোটাটা কিভাবে বানালাম তার জন্য আপনাদের গোটা ভিডিওটাই দেখতে হবে, অবশ্যই সেটা স্কিপ না করে। আর এই রেসিপিটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে সেটা চেক করে নিতে পারেন। তাহলে শুরু করছি। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর 2 টেবিল চামচ তেল। এবার ময়দা, লবণ, তেল একসাথে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প করে জল দিলাম, একেবারে আমি জল দিয়ে দেব না, অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে ফেলবো। আবার একটু আমি জল অ্যাড করলাম। এবার আমি ময়দাটা মেখে ফেলছি। ময়দাটা মাখা হয়ে গেছে, এর মধ্যে একটুখানি আমি তেল লাগিয়ে নিচ্ছি, তারপর আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি আর ফুলকপির কলিগুলোকে ছাড়িয়ে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়েছি ফুলকপিটা, আর একদম শুকিয়ে ফেলতে হবে, নজর রাখতে হবে যেন ফুলকপির মধ্যে একটুও জল না থাকে, তা না হলে কি হবে, পরোটাটা খারাপ হয়ে যাবে। এবার কলিগুলো আমি ভালো করে কুড়ে নিচ্ছি। করা হয়ে গেছে, এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো, ধনেপাতা কুচোনো, 1 চামচ কুচোনো আদা, স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লঙ্কা, আমি একটু বেশি দিয়েছি, আপনারা কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এরপর এতে অ্যাড করব লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুসারেই দেবেন। দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 টেবিল চামচের মতো ময়দা নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি এখানে লবণ দেব না, তাহলে কি হবে, জল বেরিয়ে যাবে। আর ময়দা দেওয়ার কারণ হচ্ছে যদি একটু জল বেরিয়ে যায় তবে সেটা সোপ করে নেবে। এবার যাচ্ছি নেক্সট প্রসেসে। এবার ময়দা মাখাটার থেকে কিছুটা মাখা আমি বলের মতো নিয়ে নিয়েছি। এবার সেটা রুটির আকার করে নিচ্ছি। খুব একটা বড় করব না। এবার যে মিক্সচারটা আমি বানিয়েছিলাম সেই মিক্সচারটা আমি মাঝখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই দেব, তাহলে কি হবে, পরোটাটা খেতে খুব ভালো লাগবে। এবার রুটিটার 4 ধারটা আমি ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে করবেন। ওপরে একটু আটা বা ময়দা আমি ছড়িয়ে দিলাম। এবার হাতের সাহায্যে আমি যতটা পারবো বড় করার চেষ্টা করব। আর এইভাবে করলে কি হবে, সব জায়গাতেই মিক্সচারটা ছড়িয়ে যাবে। এবার খুবই হালকাভাবে, শুধু সাইডটা হালকা হালকা করে প্রেস করে আমি একটু পরোটাটা বড় করছি। খুবই হালকাভাবে করতে হবে। মোড়াটা দেখুন, ঠিক এরকমভাবেই করবেন। আর খুবই ভালো হয়েছে পরোটাটা, আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি আরেকটা বানিয়ে নিচ্ছি। ফুলকপিটা কোরানোর পরে যখন সব মশলাগুলো মেলাবেন তখন কিন্তু লবণটা দেবেন না। লবণ দিলে কি হবে, ফুলকপির থেকে জল ছেড়ে যাবে। তার জন্য যখন পরোটাটা বানাবেন ঠিক তখনই লবণটা দেবেন, আর সাথে ময়দাটাও দিয়ে দেবেন। তাহলে কি হবে, পরোটা বানাতে বানাতে ওই ফুলকপির মিক্সচারটার থেকে যখন জলটা বেরিয়ে যাবে ময়দাটা সোপ করে নেবে। যদি প্রয়োজন পড়ে আপনারা পরে আরও ময়দা অ্যাড করতে পারেন। এবার তাওয়াটা হালকা গরম করে নিয়েছি, খুব একটা গরম করব না রুটির মতো, যেহেতু এটা আমি স্টাফড পরোটা বানাচ্ছি। পরোটাটা দিয়ে দিলাম। 2 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে আমি রেখে দেব। এক সাইডটা হয়ে গেছে, উল্টে নিলাম। এই সাইডটাও আমি 2 মিনিটের জন্য সেঁকে নেব। দুদিকটায় সুন্দর কালার চলে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি ভালোভাবে পরোটাটা ভেজে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি।
আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে। ভালোভাবে চেপে চেপে করতে হবে। আবার আমি উল্টে দিলাম। ফুলকপির পরোটা আমার বানানো কমপ্লিট। এই পরোটাটা ব্রেকফাস্ট, ডিনার কিংবা টিফিনে কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারেন। শীতের সকালে ব্রেকফাস্টে তো দারুণ। এই রেসিপিটা খুবই সহজে তৈরি হয়ে যায় আর বানাতে খুবই কম সময় লাগে। আমার এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই পরোটাটা বানাতে কি কি লেগেছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে চেক করে নিতে পারেন। আর আমার সকল বন্ধুদের থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তাহলে পরের দিন আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে আজ এইটুকুই, বাই।